नमस्कार बंधुरा गुड मर्निंग बंधुरा आज के एकटू नियामतपुर जाচ্ছি नियामतपुर माने आज के जे जाওয়া ছিল না কিন্তু আমাদের যে গোষ্ঠী করি না স্বয়ম্বর গোষ্ঠী তো ওই গোষ্ঠীতে মানে আমাদের যে গ্রুপটা আছে একটু নড়বড় হয়ে গেছে মানে দুজন ছেড়ে দিয়েছে তো 50 টাকা করে ওরা চালাতে পারছে না এরকম প্রবলেম আর দুজন ছেড়ে দিয়েছে আর একজনের জন্য ডিস্টার্ব হচ্ছিল মানে ও 50 টাকা চাইছি তো আজ এই অসুবিধা কাল অসুবিধা এই করে মানে গোষ্ঠীটা আমাদের একটু নড়বড় হয়েছে মানে খাতাটা এমন পজিশনে হয়ে আছে যে মানে কোনো হিসাব মেলানোই মানে মুশকিল হয়ে গেছে তো আজকে সবাই আমরা নিয়ামতপুর ওই যে ব্যাংকে যাচ্ছি ওই ব্যাংকে যেয়ে পরে আমরা আগে দেখি ডিসিশন নিই কি করলে প্রথমে সব টাকাটা তুলে সবাইকে ভাগাভাগি করে দেব তারপর মানে যে অ্যাকচুয়াল প্রশ্ন হচ্ছে যে দুজন ছেড়েছে তার বদলিতে যে দুজন ঢুকবে তো তাকে তো পুরো টাকাটা মানে একটু টাকা মোটা টাকার অ্যামাউন্ট আছে তাকে তো পেড করতে হবে তবে তো সে ঢুকবে কিন্তু তারা পাচ্ছে না টাকা দিতে তো এই জন্য পুরো টাকাটা আমরা গোষ্ঠী থেকে তুলে নেব আর একটু প্রবলেম ছিল গোষ্ঠীটা মানে হিসাবই বুঝতে পারছি না তো এই জন্য পুরো টাকাটা তুলে নতুন ভাবে মানে গোষ্ঠীটা বন্ধ করব না এটা তো আমাদের পুরনো গোষ্ঠী আর টাকাটা তুলে নিয়ে মানে প্রথম থেকে যেমন 50 টাকা করে হয় সেরকম 50 টাকা করে ওরা দুজনে দিতে পারবে আর সবাই দিতে পারবে তো এই জন্য আমরা একটু নিয়ামতপুর যাচ্ছি আমি প্রথমে পরশুদিন মিটিং করেছিলাম যে সবাইকে যেতে হবে নইলে কিন্তু আমি যাব না কারণ আমি একার তো আমার জিনিস না এটা 10 জন একার জিনিস আছে তো সবাই রেডি হয়ে মোটামুটি রেডি হয়ে গেছি যাচ্ছি আমরা নিয়ামতপুর ব্যাংকটা হচ্ছে নিয়ামতপুরে তো ব্যাংকে যেয়ে ওইখানে যা হবে আমি বলবো বন্ধুরা থ্যাংক ইউ আর আমার এই যে সোনামণি দিকে চান করিয়ে আমি দিয়েছি আজকে চান করার সময় ভিডিওটা করা হচ্ছে না বন্ধুরা মানে এক হাতে ভিডিও করা এক হাতে স্নান করানো খুবই অসুবিধা হয় আর এই যে আমাদের আরেকটা সোনামণি আছে একেও স্নান করিয়ে একদম জলটা চেঞ্জ করে আমি দিয়েছি ডেলি এদেরকে স্নান করা জল চেঞ্জ করা এটা আমার ডিউটি একটা তারপর আমি রান্না চাপাই রান্না করা খাই মানে এদের ডিউটিটা একটা বড় ডিউটি বন্ধুরা যখন আমি এদেরকে রেখেছি অবলা মানে এরা বলতে পারে না কিছু না এদেরকে তো আমাকে দেখতে হবে না রাখলে কোনো প্রবলেম ছিল না আমি বন্ধ করেছিলাম আমার মেয়েকে যে দেখ এইসব আর করিস না কারণ আমার টাইম নেই কিন্তু নিয়ে চলে এসছে কিছু করার নেই এর মায়া মানে খুব মায়া জালে এরা মানে ফেসে যায় না তো কিছু করতে পারি না বন্ধুরা যে সব থেকে বলি আমি খাওয়ার আগে ওদেরকে খাবার দিই ঠিক আছে বন্ধুরা নিয়ামতপুর যাই তারপর কথা হবে এই যে দাঁড়িয়ে আছি এখনো অটো টোটো বাস কিছু পাইনি যখন বন্ধুরা বলেছি না যখন কোথাও যাবার থাকবে তখন কিছু পাবো না আর সবাইকে ফোন করে দিয়েছি সবাই মোটামুটি বেরিয়ে গেছে মানে সবাই মনে হচ্ছে একসাথেই ঢুকবো ব্যাংকে যাই হোক এখন দেখি যে গাড়ি পাই সে গাড়িতেই চেপে যাব গাড়ি আসুক টোটো আসুক বা অটো আসুক যেটাই আসুক না কেন চাপবো একটা টোটো আসছে একটা অটো আসছে দেখি কোনটা দাঁড়ায় এই যে একটা টোটো পেলাম টোটোটাতে যাচ্ছি অটো ছিল পিছনে কিন্তু গেলাম না যে প্রথমটা যদি ছেড়ে দিই আবার ওটা তো যদি জায়গা না পাই তো যাই হোক টোটোটাতে যাচ্ছি যে দেখি কাউকে তো এখনো দেখতে পাচ্ছি না যে কে বেরিয়েছে না বেরিয়েছে আমি তো বেরিয়ে গেছি এখনই দেরি করবো এখনই আমাকে দোষ দেবে তুমি দেরি করলে ওইটা আমি পছন্দ করি না যে বরং আমি 10-15 মিনিট আগে যে দাঁড়িয়ে থাকবো তাও ঠিক আছে মানে আমি দোষ নিতে চাইছি না বন্ধুরা কারণ আমি হেডে আছি তো আমি হেডে থেকে দোষ নিতে চাইছি না আর এই দোষটা না নেওয়ার জন্যই আমি একটু জলদি বেরিয়ে গেলাম এখানে একটা কালী মন্দির এই যে আছে সব পুজোই হয় মোটামুটি এই যে কালী মন্দিরটা আমার কোনোদিন দেখানো হয়নি যদিও মানে আমি সব সময় ডান দিকে বসি তো আর এটা বাঁ দিকে আছে এই জন্য দেখানো হয়নি এই যে কালী মন্দিরটা মানে এই দিকটা খুব কম দেখানো হয়েছে এই যে আর ডান দিকে বসি তো পায়ের জন্য ওইদিকেই দেখানো হয় এইদিকে দেখানো হয় না এই যে আমি পৌঁছে গেছি মানে আমরা 3 জন এসছি আর 3 জন আসছে এখনো ঢোকেনি দাঁড়িয়ে আছি তো এই যে আমরা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছি জিটি রোডের ওপরে আসুক তারপর ঢুকবো কারণ এই কারণে ঢুকছি না যে আমরা যে আবার ওরা আবার বলবে কি তোমরা আলোচনা করলে আমরা শুনতে পেলাম না 10 জনের ব্যাপার তো ওই জন্য বলি যে না আসুক একবারে ঢুকবো ব্যাংকে বসে আছি অনেক দেরি হচ্ছে আর খাতাটা জমা দিয়েছি আমরা দেখি কি বলে কি দেখি এখন কি হয় আর আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের খাতাটাতে মুড় ভদ্দার লেগেছে
মানে মূল বদ্ধা মানে কি বলে যে মানে কিছু করতে যাচ্ছি না, কিছু হচ্ছেই নেই খাতাটা, মানে এমন পজিশনে পড়ে আছে যে এইটা হলেই আমার মানে মনে হচ্ছে গায়ে জ্বর চলে আসে, কি বাবা হবে কি না হবে কি না। লেগেছে বল আমাদের গোষ্ঠীতে চন্দ্রগ্রহণ লেগেছে, ওই জন্য এই অবস্থা। তো আপনারা যদি কমেন্ট করে বলেন যে এই গ্রহণটা কিভাবে কাটবে তো একটু ভালো হয়। আর এই যে একজন আছে ছোট ধুমার, আরও আছে সুনিতা আছে, সুনিতার বিয়ে হয়নি তো ওই জন্য ফোন ঘাটছে, তাকে মেসেজ করছে জানি না। আর আরেকজন আছে এই দুর্গাদি চোরধুমা থেকে এসছে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার পায়েল বাইরে ছিল তো, কলকাতায় পড়তে গিয়েছিল, তো আসছে আজকে অনেকদিন পর, ওকে দেখবো 12 দিন পর। তো এইমাত্র স্টেশনে, এই যে আসানসোল স্টেশনে এখন নামছে, এইমাত্র ফোন করেছিলাম, তো বলি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মানে একটু ইয়ে লাগছে যে মেয়ে আসছে, তো এখন ধরুন 1 ঘন্টা বাড়ি আসতে, আর দেখি আসুক, তারপর আপনাদেরকে দেখাবো কি করছে কি না করলো, কি বলছে। হ্যাঁ আসুক, তারপর আমি ভিডিও করব। কি খাবে কি না খাবে সেগুলো আমাকে তো দেখতে হবে। আসলে এখন এখন 5:30 বাজে, তো এখন নামলো, আর 6:30টার মধ্যে হয়তো বাড়ি চলে আসবে, মানে শুধু রাতটুকু আমার কাছে থাকবে। তারপর সকালবেলায় শ্বশুরবাড়ি চলে যাবে, শ্বশুরবাড়ি সেই দিনটা মানে কালকের দিনটা থাকবে, পরশু ভোরবেলায় আবার বেরিয়ে যাবে। তো কি চিন্তা করছি মেয়েকে কি খাওয়াবো না খাওয়াবো। আমি লুচির মানে ও লুচি চা খায়, তো আমি লুচি চা করে রেখেছি, আর লুচির আটা মাখা আছে, আর লুচিও কিছুটা করলাম, আমি খেলাম, আমার হাজব্যান্ড খেলো, ওর একটা ভাড়া গেল, আর আমার কাজের মেয়েটার জন্য রেখে দিয়েছি 4টা। আর পায়েল আসবে তো গরম গরম আমি ওকে করে দেবো। আর রাত্রে দেখি কি মেনু করি, মানে হোটেল থেকে আনাই না নিজের বাড়িতে করি, দেখি কি করি, যেটা হয় সেটাই করব।